وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله وحدوا الله تبارك وتعالى فإن التوحيد رأس الطاعات واتقوا الله إني أوصي نفسي أولا وإياكم بتقوى الله جل وعلا فإن التقوى ميلاك الحسنات عباد الله اتقوا الله تبارك وتعالى فإن التقوى ميلاك الحسنات وتزودوا فإن خير الزاد التقوى وقال جل وعلا في محكم تنزيله وآيات فرقانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال جل وعلا في محكم تنزيله وآيات فرقانه يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ সর্বাগ্রে প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই মহান প্রতিপালক আমাদের সৃষ্টিকর্তা আমাদের রিজিক দাতা আমাদের হায়াত ও মৌতের মালিক যেই মহান প্রতিপালক আমাদেরকে সর্বোত্তম সৃষ্টিজীব হিসেবে সৃষ্টি করেছেন যেই মহান প্রতিপালক আমাদেরকে তার মনোনীত ধর্ম ইসলাম দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন যেই মহান প্রতিপালক আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন সেই মহান রব্বুল আলামিনের জন্য প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি যার দেখানো পথ ও পদ্ধতি অনুসরণেই ইহলৌকিন এবং পারলৌকিন সফলতা যেই নবীর দেখানো আদর্শ ছাড়া কেউ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত লাভ করতে পারবে না যেই নবীর দেখানো পথ এবং পদ্ধতি অনুসরণ ব্যতিরকে কোন মানুষ ইহকালে এবং পরকালে সফলতা লাভ করতে পারবে না দরুদ ও সালাম সেই মহামানবের প্রতি যার আদর্শ অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত লাভ করার তৌফিক পায় যেই মহামানব আমাদের জন্য তার গোটা জীবন অক্লান্ত পরিশ্রম করেছেন তার জীবনে তিনি মার খেয়েছেন রক্তাক্ত হয়েছেন শুধুমাত্র আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক দ্বীন আল্লাহর তাওহীদ কে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর রিসালাতের দায়িত্ব পালন করার জন্য সেই মহামানবের প্রতি দরুদ এবং সালাম বর্ষণ করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ দিনে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর তাওহীদ বাস্তবায়নের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর কাছে তখনই গ্রহণযোগ্য হবে যখন সেটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হবে এবং সেটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতিতে হবে ইবাদত কবুলের শর্ত হচ্ছে ইখলাস এবং মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের পদ্ধতিতে ইবাদত না হলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য
যে কোনো ইবাদত করার ক্ষেত্রে দিনের যে কোনো বিষয়ে অনুসরণ করতে হবে কার পদ্ধতি দেখে ইবাদত করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুসরণ করতে হবে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাদের জীবনের একজন মুমিন হিসেবে, একজন মুসলিম হিসেবে জীবনের প্রতিটি ক্ষেত্রে চাল চলন আচার ব্যবহার থেকে শুরু করে আমল ইবাদত সবকিছু তার দেখানো পদ্ধতিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার আদর্শ অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই কেবলমাত্র একজন মুসলিম প্রকৃত মুসলিম হিসেবে পরিচিতি লাভ করতে পারে। একজন মুসলিম খাঁটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারে। নচেত তার আদর্শের বাহিরে গিয়ে, তার দেখানো পথের বাহিরে চলে কেউ আল্লাহর নবীর উম্মত হিসেবে দাবি করলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত হতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তোমাদের মধ্যে তোমরা যারা আমার পরবর্তীতে আসবা, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা দিনের মধ্যে অনেক মতানৈক্য দেখবা, অনেক দলাদলি দেখবা, অনেক ফেরকাবাজি দেখবা, এক একজন এক এক পথে ডাকছে, সবাই বলছে আমারটা সঠিক। শোনো, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, তোমরা আমার পরে আমার সুন্নতের অনুসরণ করবা, আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে ফলো করবা, খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে ফলো করবা, আবু বকর, ওমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদেরকে দেখবা যে তারা কি করেছে। শোনো, আমার পরে যারা বেঁচে থাকবা আমার সুন্নতকে এবং আমার পরবর্তীতে আমার সাহাবাদের সুন্নতকে ফলো করবা, তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ, শোনো, তোমরা আমার সুন্নতকে এবং আমার সাহাবাদের সুন্নতকে মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবা, শক্ত করে আঁকড়ে ধরে থাকবা, চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকবা, যাতে ছুটে না যায়। আযু আলাইহা বিন নওয়াজিজ, নওয়াজিজ বলা হয় মারির দাঁতকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাপার দাঁত দিয়ে মারির দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরে থাকবা, যাতে পথ ভ্রষ্ট না হও। শোনো, তোমাদেরকে আমি সাবধান করে যাচ্ছি বিদআত সম্পর্কে। আমার পরবর্তী যুগে দিনের মধ্যে অসংখ্য বিদআত চালু হবে, দিনের মধ্যে অসংখ্য নতুন আমল চালু হবে, যেই আমল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আমল না, যেটা আমার সাহাবায়ে কেরামের আদর্শ না, এমন আমল চালু হলে সেই আমল থেকে তোমরা সাবধান থাকবা, বিদআত থেকে সাবধান থাকবা। কেননা প্রত্যেকটা বিদআত হচ্ছে ভ্রষ্টতা, প্রত্যেকটা বিদআত হচ্ছে গুমরাহি, আর সব গুমরাহের শেষ পরিণতি হচ্ছে জাহান্নাম। একথা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তিনি বলছেন যে আমার পরে বিদআতে সয়লাভ হয়ে যাবে, সুতরাং বিদআত থেকে সাবধান। বিদআতের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে এইভাবে তার উম্মতকে সাবধান করে গিয়েছেন। যেই ব্যক্তি বিদআতের মধ্যে ডুবে থাকবে সেই ব্যক্তি আল্লাহর দেখানো সিরাতে মুস্তাকিমের পথ পাবে না। এই জন্য বিদআত মিশ্রিত বহু আমল করে আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা লাভ করা যাবে না। সুন্নাত সম্মত অল্প আমলই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য যথেষ্ট। আমাদের মক্তবের বাচ্চারা, ছোট ছোট ছেলেমেয়েরা একটা হাদিস পড়ে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা এই হাদিসটা মক্তবে পড়ে। এই হাদিসের অর্থ কি? তোমার দিনকে খাঁটি করো, ইবাদতকে খাঁটি করো, ইখলাস ইবাদতের মধ্যে ঢুকাও। ইবাদত যে করবা এটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করো, আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতিতে করো, তাহলে কি হবে? ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে অল্প আমল করলেই সেটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর বিদআত মিশ্রিত বহু আমল করেও আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে না। বিদআত মিশ্রিত বহু আমল করেও কিয়ামত পর্যন্ত আমল করতে থাকলেও আল্লাহর দরবারে তা কবুল হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি দিনের মধ্যে এমন কোন আমল চালু করলো, এমন কোন আমল প্রতিষ্ঠা করলো যেটা আমার দেখানো আমল না, যেটা আমার সাহাবীদের দেখানো আমল না, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য না।
মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন আমল করলো যেটা আমি মুহাম্মদ করতে বলি নাই, আমি মুহাম্মদ বলি নাই যে এটা করো, সে নিজে থেকেই করলো, সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সুতরাং অল্প আমল করেন, কিন্তু সুন্নাত সম্মত আমল করেন। অনেক আমল করবেন, মনে করছেন যে আমি বেশি আমল করলে আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্যতা পাবো, আল্লাহ আমাকে বেশি ভালোবাসবেন। জি না, আপনাকে আল্লাহ তখনই ভালোবাসবেন যখন আপনি আল্লাহর রাসূলের অনুসরণ করবেন। এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন, শোনো, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা বলো যে তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, শোনো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি মুহাম্মাদের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহই তোমাদেরকে ভালোবাসবেন। তোমাদের আর আল্লাহকে ভালোবাসতে হবে না। আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূলের অনুসরণ করো, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তো ক্ষমাশীল, দয়াবান, তার দয়ার অভাব নাই, তার ক্ষমার অভাব নাই। শুধুমাত্র রাসূলের অনুসরণ করো, আল্লাহর দেখানো পথে চলো, বাকিটা আল্লাহ দেখে নেবেন। আল্লাহ তোমার সব গুনাহকে ক্ষমা করে দিবেন। সম্মানিত দ্বীনি ভাই, আজকে আমাদের সমাজে বিদআতে ছেয়ে গেছে, বিদআতের ছড়াছড়ি, সকল ক্ষেত্রে বিদআত। অথচ কথা ছিল আমরা অনুসরণ করব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক, আমাদের নেতা এক, আমাদের রাসূল এক, নবী এক, কিন্তু আমল এক একজনের এক এক রকম হলো কেন? কারণ সব আমল আল্লাহর নবীর দেখানো পদ্ধতিতে চলছে না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে যত ধরনের আমল চলছে, তার মধ্যে 90% নিজেদের বানানো আমল। যদি আল্লাহর নবীর দেখানো পদ্ধতিতে আমল হতো, তাহলে সবার আমলই একরকম হতো। কিন্তু আমলে ভিন্নতা চলে এসেছে, মানে সব আমল আল্লাহর নবীর দেখানো না। কেউ কেউ নিজেদের মন মতো করে আমল করছে, আবার কেউ বড় হুজুরের দেখানো পদ্ধতিতে আমল করছে, আবার কারো পীর ধরে বসে আছে, ওই পীর তাকে যে কয়টা ওজিফা দিয়ে দিয়েছে, যে কয়টা আমল শিখিয়ে দিয়েছে, ওগুলা নিয়েই বসে আছে। এরপরে কোরআন হাদিসে কি আছে আর দেখার প্রয়োজনই মনে করে না। মনে করছে যে পীর ধরে বসে থাকলে পীর আমাকে যা করতে বলবো ওইটুকু করলেই সে কিয়ামতের দিন দেখে নেবে যে আমার জান্নাতে যাওয়ার জন্য কি লাগে। আমার আর নবীর অনুসরণ লাগবে না, আমার আর কোরআনের কথা শোনার দরকার নাই, পীরের কথা শুনলাম বাস, কিয়ামতের দিন পীর দেখে নেবে আমার জান্নাতে কিভাবে যেতে হয়। মানে জান্নাত কি এত সহজ? জান্নাতে এত সহজ, পীর আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি যে পদ্ধতিতে আমল করেন না কেন, শুধুমাত্র তার মুরিদ হয়ে বসে থাকবেন আর মনে করছেন যে দুনিয়াতে আর কারো অনুসরণ লাগবে না, আর কারো দেখানো পদ্ধতি লাগবে না, আর কোনো নামাজ রোজার দরকার নেই। অনেকে তো এমনও বলে যে ওই যে আপনার ল্যাংটা বাবার দরবারে গেলে নামাজ রোজাও লাগে না, পানির নিচে মোম জ্বালাইছে বাবাই দেখো না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ লাগে না। আরে বাবা এত ক্ষমতাধর, পানির নিচে মোম জ্বালাতে পারে, আর ওই বাবা এত কামেল পীর, ওর মুরিদ হইলে আর নামাজ রোজাও লাগে না, এমনিতেই জান্নাত। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত সুধী, এ দেশের মাটিতে অসংখ্য বিদআত ছড়িয়ে ছিটিয়ে আছে। বিদআত কি জিনিস? বিদআত হচ্ছে এমন আমল করা যেই আমলটা আল্লাহর রাসূল করেন নাই বা করতে বলেন নাই। সওয়াবের উদ্দেশ্যে নতুন একটা আমল করলাম আমি নিজের মন মতো করে, যেটা আল্লাহর রাসূলের সুন্নাহ থেকে প্রমাণিত না, যেটা তার সাহাবাদের সুন্নাহ থেকে প্রমাণিত না, যেটা আল্লাহর রাসূলের যুগে ছিল না। দ্বীনের মধ্যে, শরীয়তের মধ্যে এমন কোন আমল করলাম কি উদ্দেশ্যে? সওয়াবের উদ্দেশ্যে। এটা হচ্ছে বিদআত। তাহলে এবার দেখেন বিদআত কি, দেখেন সমাজে বিদআত কি কি আছে। আল্লাহ রাসূল দেখালেন সুন্নাত হচ্ছে আল্লাহ রাসূলের উপর দরুদ পড়া। দরুদ কি জিনিস? আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হচ্ছে দরুদ ইব্রাহিম। আল্লাহর নবী বললেন, শুক্রবার জুমার দিন, এই দিন তোমরা বেশি বেশি দরুদ পাঠ করো। এই দিন দরুদ পাঠ করলে আমার কাছে পৌঁছানো হয়। দরুদটা কি? দরুদটা হচ্ছে দরুদ ইব্রাহিম। আল্লাহ রাসূল দেখালেন, আমার উপরে সালাত সালাম বারাকা পেশ করবা। এইটা আল্লাহর রাসূলের সুন্নাত।
এবার দেখেন বিদআত কি। এই সুন্নাতকে বাদ দিয়ে এদেশের মানুষ দরুদ হিসেবে গ্রহণ করেছে ইয়া নবী সালামু আলাইকা। আল্লাহর নবী দেখাচ্ছেন দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, আর এদেশের মানুষ দরুদ মনে করছে ইয়া নবী সালামু আলাইকা, তাও আবার সুর দিয়ে পড়তে হবে। আল্লাহর নবী বললেন দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, এদেশের মানুষ মনে করছে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি। আছে কি নাই? এইটা ছাড়া এই দেশের ওয়াজ মাহফিল চলেই না, এইটা ছাড়া এই দেশের সভা সেমিনার গুলো চলেই না। এইটা না করলে শরীরের মধ্যে একটা ভাবই আসে না। মাহফিল যে হচ্ছে রাত 12টার পরে, ওটার একটা ফিলই আসে না এইটা না বললে। এটা হচ্ছে এই দেশের অবস্থা, এই সমাজের অবস্থা। অথচ এইটা আল্লাহর নবীর দেখানো দরুদ না। শেখ সাদির একটা কবিতা, এক কবি এক কবিতা লিখেছেন রাসূলের শানে, যেই কবিতাদের মধ্যে শিরক বিদআতে ভরা, যেই কবিতা ইসলামী শরীয়তের আকীদার মানদণ্ডে ঠিক নাই, যেই কবিতার মধ্যে বলা হচ্ছে বালাগাল উলাবি কামালিহি, তিনি তার কামালিয়ত দিয়ে আল্লাহর রাসূলের কথা বলা হচ্ছে, তিনি তার নিজের যোগ্যতায় একেবারে মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে গেছেন। আল্লাহর রাসূল নিজের যোগ্যতায় পৌঁছেছেন। আল্লাহর রাসূলকে সম্মানিত করেছেন কে? আল্লাহর রাসূলকে মর্যাদাবান করেছেন কে? সকল সৃষ্টিজীবের উপরে শ্রেষ্ঠত্ব তাকে দান করেছেন কে? সকল রাসূলদের ইমাম তাকে বানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে বানিয়েছেন? আল্লাহ। আর এই কবিতার মধ্যে বলা হচ্ছে তিনি তার নিজের যোগ্যতায় তার সম্মান অর্জন করে ফেলেছেন। অথচ এই কবিতা ছাড়া আমাদের ওয়াজ মাহফিল চলে না। এদেশের মানুষ মনে করছে এটাই দরুদ। আবার দরুদের সময় দাঁড়িয়েও সম্মান করতে হবে, দরুদ পড়তে পড়তে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সবাই উপস্থিত হন, চেয়ারও ফাঁকা রাখতে হয়। সম্মানিত সুধী, কিছুদিন পরেই আসছে মিলাদুন নবী। এইটা আরবি সফর মাস চলছে, তো এই মাসের পরেই আজকে 22 তারিখ, আর কিছুদিন পরেই আমাদের মাঝে রবিউল আউয়াল মাস আসবে। এই মাসে 12 তারিখে এই দেশে রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে রাষ্ট্রীয় বিদআত ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবীর মতো জঘন্য বিদআত এই দেশের প্রতিটা অলিতে গলিতে পালিত হবে। প্রত্যেকটা মোড়ে মোড়ে আপনার বড় করে গেট সাজিয়ে লেখা থাকবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এই ঈদে মিলাদুন নবী আল্লাহর রাসূলের আমল থেকে প্রমাণিত না, আল্লাহর রাসূলের সুন্নাহ থেকে প্রমাণিত না, আল্লাহর রাসূলের সাহাবাদের থেকে প্রমাণিত না। এদেশের মধ্যে যত বিদআত আছে তার মধ্যে জঘন্য বিদআত এবং অন্যতম একটা বিদআত হচ্ছে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করেন নাই, আবু বকর পালন করেন নাই, ওমর করেন নাই, ওসমান করেন নাই, আলী করেন নাই, হাফসা করেন নাই, আয়েশা করেন নাই, অন্যান্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কেউ ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। অথচ এই দেশে এসে এই ঈদে মিলাদুন নবী দিনের মধ্যে প্রবেশ করে ফেলেছে। দিনের মধ্যে, শরীয়তের মধ্যে ঈদে মিলাদুন নবী নামে একটা নতুন নিয়ম চালু হয়ে গেছে। কোত্থেকে আসলো? ফাতেমি খিলাফতের খলিফা উবাইদুল্লাহ ইবনে মাইমুন, যে ব্যক্তি ছিল শিয়া, যে ব্যক্তির বাবা ছিল ইহুদি, যে ব্যক্তির জন্ম হয়েছে ইহুদির ঘরে, সে লালিত পালিত হয়েছে ইহুদির ঘরে, এই ব্যক্তি এসে হঠাৎ করে মনে করলো যে আল্লাহর রাসূলের ভালোবাসায়, আল্লাহর রাসূলের যেই দিন জন্ম হয়েছে ওই দিন আমরা একটু উদযাপন করি, একটু আনন্দ অনুষ্ঠান করি, একটু মিষ্টি খাই, এবং এইটা খেয়ে সাধারণ মুসলমানদের মধ্যে একটু আমি যে মুসলমান সেটার প্রমাণ দেই। মানুষ তো মনে করছে যে আমার বাবা ইহুদি ছিল, মানুষ তো মনে করছে আমি শিয়া, আমি মনে হয় মুনাফিক, তাইলে মানুষের মাঝে একটু গ্রহণযোগ্যতা লাভ করার চেষ্টা করি, ঈদে মিলাদুন নবীটা পালন করে মানুষ আমাকে পাক্কা মুসলমান বলে জানবে। এই জন্য এই ব্যক্তি চালু করলো ঈদে মিলাদুন নবী। আজকে ওই জিনিসটা এই দেশের মাটিতে উৎসব করে পালন করছে অধিকাংশ মুসলমান, অথচ এর সাথে দিনের কোনো সম্পর্কই নাই। আপনি ঈদে মিলাদুন নবী পালন করছেন, মনে করছেন যে অনেককে প্রশ্ন করলে, জিজ্ঞাসা করলে বলে যে এইটা আল্লাহ রাসূল করেন নাই, সাহাবারা করেন নাই, কিন্তু আপনার মহব্বতের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে আমি করছি, আল্লাহ রাসূলকে তো ভালোবাসি, ওই জায়গা থেকে ঈদে মিলাদুন নবীটা পালন করি। আপনি এত আল্লাহর রাসূলকে ভালোবাসেন, আপনার ভালোবাসা এত বেশি যে ভালোবাসা আল্লাহর রাসূলের সাহাবীদের থেকেও বেশি হয়ে গেছে। আপনি যে আল্লাহর নবীকে ভালোবাসেন, এটা তার কোন সাহাবা আপনার মতো ভালোবাসতে পারে নাই। সাহাবারা ব্যর্থ, আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারে নাই। আপনি এত ভালোবাসেন
যে ঈদে মিলাদুন নবী উদযাপন করতে হইলো, অথচ কোন সাহাবা এটা করতে পারলেন না। সাহাবারা আপনার চেয়ে কম বুঝেছে, আপনি এত বেশি বুঝেন যে সাহাবারা যেটা করে নাই ওইটা আপনাকে করতে হবে। কেন? আপনি নবীকে ভালোবাসেন। আল্লাহর রাসূলের ভালোবাসা তখনই প্রকাশ পাবে যখন আপনি তার সুন্নাত অনুসরণ করবেন। আপনি যদি বলেন আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন, তাহলে আপনার আমলে, আপনার আখলাকে, আপনার চরিত্রে, আপনার প্রত্যেকটা কাজে কর্মে আল্লাহর রাসূলের সুন্নাত বিদ্যমান থাকতে হবে। এর নাম হচ্ছে আল্লাহর নবীকে ভালোবাসা। মুখে মুখে আল্লাহর রাসূলকে ভালোবাসি বললেই আল্লাহর নবীর ভালোবাসা আদায় হয়ে যায় না। সম্মানিত দ্বীনি ভাই, এই দেশে আযানের মধ্যেও বিদআত, নামাজের মধ্যেও বিদআত, আমলের মধ্যেও বিদআত, মানুষ মারা যাওয়ার আগেও বিদআত, মানুষ মারা যাওয়ার পরেও বিদআত, মানে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিদআত আর বিদআত। কিছুদিন আগে আমাদের দেশের সেনা প্রধান একটা বক্তব্য দিয়েছে। বক্তব্য দিতে গিয়ে তিনি বললেন যে এই দেশে নামাজের মধ্যে, দোয়ার মধ্যে বিদআত, সব জায়গায় বিদআতে ছেয়ে গেছে। এই কথা তিনি বললেন না, মরলেন। এই কথা বলার কারণে যারা বিদআতি তাদের গায়ে আর সহ্য হলো না, তার পিছে লেগে গেছে। কেন বিদআতের কথা বললেন? রাষ্ট্রপ্রধান কেন দিনের বিষয় নিয়ে কথা বলবেন? রাষ্ট্রপ্রধান কেন শরীয়তের বিষয় নিয়ে কথা বলবেন? আলেম উলামা নাই, তার কেন বলতে হবে? আশ্চর্য ব্যাপার। বিদআতের বিরুদ্ধে তো প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব কথা বলা, প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব শিরকের বিরুদ্ধে অবস্থান নেওয়া। দেশের রাষ্ট্রপ্রধান যখন এই জিনিসটা বুঝতে পেরেছেন, তিনি যখন দিনের কিছু অংশ বুঝতে পেরেছেন, তার প্রশংসা করা দরকার ছিল যে না, তিনি দিনের বিষয়টা বুঝতে পেরেছেন। অথচ আমরা তার পিছে লেগে গেলাম, কেন তিনি এই কথা বললেন? এই দেশে যদি কোনোদিন জিহাদের প্রয়োজন পড়ে, আজকে যারা মিছিল মিটিং করে বেড়ায় যে জিহাদ করব জিহাদ করব, রাষ্ট্রপ্রধান যদি কোনোদিন জিহাদের ডাক দেন এই দেশে, যে এখন জিহাদ ফরজ হয়েছে, জিহাদ করতে হবে, এই দেশের এক শ্রেণীর মৌলবীরা বলবে যে রাষ্ট্রপ্রধানকে আলেম নাকি, সে জিহাদের কেন ডাক দিবে? জিহাদের ডাক দিবে দাড়িটুকু আলাদা। ইসলামে জিহাদের শর্ত হচ্ছে যে রাষ্ট্রপ্রধান যখন জিহাদের ডাক দিবেন, তার ডাকে সাড়া দিয়ে জিহাদ করতে হবে, তাই না? তো এই দেশের পরিস্থিতি দেখে মনে হয় এই দেশের রাষ্ট্রপ্রধান যদি, এই দেশের আপনার সেনাপ্রধান যদি জিহাদের ডাক দেন, তাহলে এই দেশের মানুষ বলবে যে সেনাপ্রধানের জিহাদের ডাক দেওয়ার অধিকার নাই, কারণ সে আলেম না। সম্মানিত দ্বীনি ভাই, আমাদের দেশের নামাজের আযান দেওয়ার আগে দেখবেন মাইকের মধ্যে ঘোষণা দিবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এটা বলে তারপর আযান দেওয়া শুরু করবে। আছে না নাই? শুনেছেন এটা কখনো? আমি শুনেছি। আযান দেওয়ার আগে সে মাইকে বলবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা কোন নবীর আদর্শ? আপনার নবী তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনি যে আযানের আগে আল্লাহর নবীর উপরে এইভাবে দরুদ পড়ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার নবী কোথায় বলে গেছেন? এইটা আপনার নবী দেখিয়েছেন কিনা? এটা তো আমলের বিষয়, এটা তো শরীয়তের বিষয়। তো শরীয়তের মধ্যে আপনি একটা কাজ করছেন যেটা আপনার নবী বলেনই নাই, সেটা আপনি করতে গেলেন কেন? আল্লাহর নবীর অনুসরণ মানে হচ্ছে তার ভালোবাসা। নিজের থেকে বাড়িয়ে মন গড়া আমল করার নাম আল্লাহর রাসূলের ভালোবাসা না। সম্মানিত দ্বীনি ভাই, আপনার আযান দেওয়ার পরে নামাজের মধ্যে দেখবেন, নামাজের আগে এদেশের মানুষ জায়নামাজের দোয়া তৈরি করেছে। জায়নামাজে দাঁড়াবেন, জায়নামাজে দাঁড়িয়ে দোয়া পড়ছে, ইন্নী ওয়াজ্জাহতু লিল্লাহি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আবার বলছে এটা তো কোরআনের আয়াত, তাহলে বললে সমস্যা কোথায়? কোরআনের আয়াত ঠিক আছে, কিন্তু এটা তো আল্লাহর রাসূল জায়নামাজে দাঁড়িয়ে বলেন নাই, আপনি বললেন কেন? এদেশে বিদআত চালু করেছে এক শ্রেণীর হুজুররা। হুজুর শিখিয়ে দিয়েছে মানুষকে যে এটা এখানে বলতে হবে। সাধারণ মানুষের ক্ষমতা নাই কোরআন থেকে খুঁজে আয়াত বের করে ওইটা জায়নামাজে সেট করবে। সাধারণ মানুষ এতটাও আপনার জ্ঞানী না যে সে কোরআন থেকে আয়াত খুঁজে খুঁজে বের করে জায়নামাজে সেট করবে। হুজুরই সাধারণ মানুষকে বলে দিয়েছে যে দেখো দেখো, কোরআনে তো একটা আয়াত পাইলাম, এই আয়াতটা জায়নামাজে পড়ো, পড়লে একটু সওয়াব হবে। কোরআনের এটা আয়াত পড়ো, সমস্যা কোথায়? মানে হুজুর বিদআত চিনে না। হুজুর বিদআত কিভাবে হয় বুঝেই না। হুজুর বলে দিয়েছে জায়নামাজে এই দোয়া পড়তে হয়, অথচ জায়নামাজের এই দোয়া কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত না, কোরআন হাদিসের কোথাও নাই। কোরআনে একটা দোয়া আছে, ওই দোয়া ইমামগণ বলেছেন নামাজের শুরুতে পড়লে পড়া যাবে।
নামাজে আল্লাহু আকবার বলার পরে এই দোয়া যদি পড়েন সানা হিসেবে পড়তে পারবেন, কিন্তু এটা নাই যাই নামাজের মধ্যে আপনি সেট করলেন কেন? বিদআত দেখেন চালু হয় কিভাবে। মুয়াজ্জিন বলছে নামাজে দাঁড়ানোর আগে দিয়ে মুসল্লিদেরকে যে কাতার সোজা করেন, এরপরে মুসল্লিরা কাতার সোজা করে, ইমাম সাহেব পশ্চিম দিকে মুখ ঘুরে দাঁড়িয়ে থাকে, এরপরে ইমাম মুয়াজ্জিন ইকামত শেষ করলে ইমাম শুধুমাত্র আল্লাহু আকবার বলে সালাত শুরু করে। ইমামের এখানে আর কোনো দায়িত্ব নাই। আল্লাহর রাসূলের সুন্নাত হচ্ছে ইমাম ইকামত দিলে মুসল্লিরা দাঁড়াবে। ইকামত কি জন্য? মুসল্লিদেরকে দাঁড় করানোর জন্য তো ইকামত। ইকামত দিলে মুসল্লিরা দাঁড়াবে, এরপরে ইমামের দায়িত্ব হচ্ছে প্রত্যেককে ধরে ধরে কাতার সোজা করে দিবে। কাতার সোজা করতে বলবে যে কাতার সোজা করো। আল্লাহর রাসূল মসজিদে দাঁড়িয়ে ইমামতের কাতারে দাঁড়িয়ে তিনি মুসল্লিদের দিকে তাকিয়ে বলতেন কাতার সোজা করো। মুসল্লিদের দিকে তাকিয়ে বলতেন যে কাতারের মাঝখানে ফাঁকা জায়গা বন্ধ করো, ফাঁকা জায়গায় শয়তান থাকে। তিনি কাতারের এপাশ থেকে ওপাশে যেতেন, হাত দিয়ে দিয়ে ঠিক করে দিতেন, কাতার সোজা করে দিতেন। আর আমাদের সমাজের ইমাম চোখ বন্ধ করে এসে সামনে দাঁড়িয়ে যায়, আর পিছনে ইমামের কাজ সারে মুয়াজ্জিন। মুয়াজ্জিন বলে কাতার সোজা করে আমি এখন ইকামত দিব, এরপরে মানুষ দাঁড়ায়, তারপরে ইকামত দিয়ে নামাজ শুরু করে। অথচ ওইটা ছিল কার কাজ? ইমামের কাজ। এবার ইমামের কাজ চলে গেছে আপনার পেছনে, নামাজের শেষে যেখানে তার কোনো কাজ নাই ওইখানে গিয়ে ইমাম কাজ শুরু করে দিয়েছে। ওইটা পরে আসছে। তার আগে আরেকটা পয়েন্ট বলি, নামাজ শুরু করার আগে নিয়ত আছে না নাই? মুখে নিয়ত বলা, উচ্চারণ করে আছে না? নাওয়াইতু আন উসাল্লি কাযা ওয়া কাযা, অমুক সালাতের নিয়ত, তমুক সালাতের নিয়ত, মুখে উচ্চারণ করে না? শেখায় লোকে। আমাদের ইমাম সাহেবরাই শেখাইছে, আমাদের হুজুররাই মক্তবে শেখাইছে যে নামাজ শুরু করার আগে বলতে হবে নাওয়াইতু আন উসাল্লি আরবা রাকাতি যুহরি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারাই মানুষকে শিখিয়ে দিয়েছে। এবার সাধারণ মানুষ তার বোঝে না, তারা মনে করে ইমাম যেটা বলেছে ওইটাই তো করতে হবে। ইমাম সাহেব মানুষকে বিদআত শিখিয়ে দিয়েছে। অথচ নামাজের নিয়ত করতে হবে অন্তরে। নিয়তের জায়গা কোথায়? অন্তর। অন্তর দিয়ে আপনি নিয়ত করবেন। দাঁড়িয়েছেন তখন আপনি নিয়ত করবেন যে আমি যোহরের সালাতের জন্য দাঁড়াইছি। নিয়ত তো আপনার অন্তরে হবে। মুখে উচ্চারণ করে নিয়ত শিখিয়ে দিয়েছে হুজুর, আমাদের ইমাম সাহেব। তিনি বলে দিয়েছেন নিয়ত করতে হবে মুখে। মানে এই দেশের মানুষ নামাজ শুরু করার আগেই 4-5টা বিদআত করে। মানে নামাজ শুরু করার আগেই 4-5টা বিদআত। আবার নামাজ শেষ করে যেখানে ইমামের আর কোনো দায়িত্ব নাই সেইখানে গিয়ে ইমাম দায়িত্বগিরি শুরু করছে। কিভাবে? নামাজ যখন শেষ করে দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমামের দায়িত্ব শেষ। এবার ইমাম মনে করছে ওইখানে আমার দায়িত্ব শেষ না, ওইখানে আবার নামাজ শেষ করে সালাম ফিরে সবাইকে নিয়ে হাত তুলছে। হাত তুলে বলছে আল্লাহুম্মা আমিন। 3 সেকেন্ড বিরতি নিয়ে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বাস খালাস। নামাজ শেষ করার পরে সম্মিলিত মুনাজাত চালু করেছে দেশের হুজুররা। নামাজ শেষ করার পরে সম্মিলিত মুনাজাতের পক্ষে আল্লাহর নবী থেকে সুস্পষ্ট একটা হাদিসও নাই। আল্লাহর রাসূলের সুন্নতে আমল আছে, যে আমলগুলো আপনি নামাজের পরবর্তীতে করবেন, কিন্তু এই আমলগুলা থেকে আপনাকে ফিরিয়ে রেখেছে ইমাম সাহেব। নামাজ শেষ করার পরে সবাইকে নিয়ে হাত তুলে মুনাজাত শুরু করে দিল আল্লাহুম্মা আমিন বলে। 3 সেকেন্ড কি পড়লো নিজেও জানে না, মুসল্লিরাও জানে না। এরপরে 3 সেকেন্ড পরে বলছে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, শেষ। মানুষ ওই দোয়া করে উঠেই সুন্নতে চলে যাচ্ছে। অথচ আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে তার মাঝে আর জান্নাতে প্রবেশের মাঝে পার্থক্য হচ্ছে মৃত্যু। মানে সে জান্নাতি হয়ে গেছে কিন্তু জান্নাতে ঢুকে নাই কেন? মারা যায় না, এই জন্য। সে মারা গেলেই জান্নাত। এই কথা কার কথা? আল্লাহর রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন প্রত্যেক নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে সেই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে তার জান্নাত শুরু। আপনার ইমাম আপনাকে এই আমলটা করতে দিবে না। আল্লাহর রাসূল বলছেন যে আহাব্বুল কালামিলাল্লাহি আরবা, আল্লাহর কাছে উত্তম কালিমা হচ্ছে 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য। আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার লা ইলাহা, আল্লাহু আকবার, 33 বার
আলহামদুলিল্লাহ এগুলা পড়বা। তা আপনার ইমাম সাহেব আপনাকে আর এইগুলা পড়তে দিল না, না দিয়ে নিজে নিজেই সবাইকে নিয়ে মোনাজাত করে শেষ করে দিল। আবার মোনাজাতের মধ্যে কিন্তু আপনার জন্য কিছু চাই নাই, মোনাজাতের মধ্যে আবার নিজের জন্য চেয়েছে, যে আরবিতে দোয়া করেছে, দোয়ার মধ্যে চেয়েছে যে আল্লাহ তুমি আমার পিতামাতাকে জান্নাত দান করো, আমাকে জান্নাত দান করো। ইমাম সাহেব নামাজের পরে দাঁড়িয়ে নিজের জন্য দোয়া করছে, আর আপনি আমিন আমিন বলছেন, অন্যান্য সুন্নাত গুলো আপনি পালন করছেন না, নিজের জন্য আর দোয়া করছেন না। এই বিদআত চালু করেছে সমাজে ইমাম সাহেব, এই বিদআত চালু করেছে সমাজে এক শ্রেণীর হুজুর। এই ব্যাপারে আজকে কথা বলতে গেলে আমাদেরকে কোটি টাকার মামলা দেওয়া হয়। আমার উস্তাদ মাহবুবুর রহমান মাদানী হাফিজাউল্লাহ, তিনি এক জায়গায় গিয়ে বলেছেন নামাজের পরে সম্মিলিত মোনাজাতকে নিয়ম করে নেওয়া বিদআত। এই কথা বলার কারণে তার বিরুদ্ধে কোটি টাকার মামলা করা হয়েছে। কোটি টাকার কেন, কোটি কোটি টাকার মামলা করলেও আমরা সেই মামলাকে পরোয়া করি না। আল্লাহর নবী যেই বিধান দেন নাই সেই বিধান আমরা মুসল্লিদেরকে দিয়ে করিয়ে নিজের ঈমান আমলকে, নিজের জান্নাতকে হারাতে রাজি নই। আল্লাহর রাসূল থেকে যতটুকু প্রমাণিত ততটুকুই জাতিকে দিয়ে যাব, এর বাইরে কথা বলতে রাজি নই। আল্লাহর রাসূলের সুন্নতে আমলকে বাদ দিয়ে আপনি সমাজে এই বিদআত চালু করলেন কেন? সম্মিলিত মোনাজাত আপনাকে কেন করতে হবে? সুন্নতি দোয়া আছে, এগুলো আপনি পড়েন না। এইগুলো না পড়ে আপনি সবাইকে নিয়ে একসাথে একটা দোয়া দিয়ে দিলেন, কি প্রয়োজন? আপনি নিজের মতো করে ওইখানে দোয়া করতে পারতেন, ওইখানে দোয়া করেন। সেইটা না করে আপনাকে সম্মিলিত মোনাজাতি কেন করতে হবে? সুন্নাত যেখানে বিদ্যমান সেইখানে সুন্নাতকে কবর দিয়ে নতুন করে একটা আমল আপনার কেন চালু করতে হবে? চালু করেছে মানুষকে খুশি করার জন্য। অনেক ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে দেখা যায় তারা বলে হুজুর করতে চাই না, সমাজের মানুষের কারণে করি, চাপে পড়ে করি। সমাজের মানুষ এটা না করলে অনেক কথা বলে। আবার অনেক হুজুর বলে যে সমাজের মানুষ তো এগুলো পারে না, তো এই জন্য আমি একবারে সবাইকে নিয়ে আপনার একসাথে দোয়া করে দিই। তা ইমামের দায়িত্বটা কি তাইলে? ইমামের দায়িত্ব হচ্ছে সমাজের মানুষকে আমল শেখাবে, সুন্নতে আমল শিক্ষা দিবে। সে সুন্নতে আমল শিক্ষা না দিয়ে মনে করছে যে একজনের বয়স হয়ে গেছে 40, একজনের আপনার 30, একজনের 50, একজনের 70, এই বয়সে এসে কি আর দিন শিক্ষার সময় আছে? একসাথে আমি একটা করে দিলাম, বাস খালাস, বাড়ি চলে যান। আল্লাহর রাসূলের সাহাবারা বৃদ্ধ বয়সে এক একজন 80 বছর হয়ে গেছে তখন ইসলাম গ্রহণ করছেন, তখন আমল শিখেন নাই? শিখেছেন তো, তা আপনার শিখতে সমস্যা কোথায়? সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এই দেশে মানুষ মারা যাওয়ার আগ থেকে নিয়ে শুরু করে মানুষ মারা যাওয়ার পর পর্যন্ত অনেকগুলা বিদআত করা হয়। মানুষ মারা যাওয়ার আগে দিয়ে গিয়ে দেখবেন হুজুর আপনার বাড়িতে গিয়ে কোরআন পড়া শুরু করে দিয়েছে, হুজুর বাড়িতে গিয়ে কোরআন খতম করা শুরু করে দিয়েছে। আপনার আব্বাটা অসুস্থ, এবার মসজিদের ইমামকে ডেকে নিয়ে এসেছেন, মাদ্রাসার 20 জন ছাত্রকে নিয়ে এসেছে, এসে এবার ভাগ করে দিয়েছে, তুমি এক পারা, তুমি এক পারা, তুমি এক পারা, এইভাবে সবাই মিলে 30 পারা এবার পড়ে কোরআন খতম করো। তো পোলাপান তো ছোট ছোট পোলাপান, কেউ গল্প করছে, কেউ দুষ্টামি করছে, কেউ 5 পৃষ্ঠা, কেউ 7 পৃষ্ঠা, এইভাবে পড়ে 1 ঘন্টা পরে বলছে যে কোরআন খতম করা শেষ। এইভাবে আপনার বাবা মারা যাওয়ার আগে মুমূর্ষু অবস্থায় কোরআন খতম করে হুজুর সবার পকেটে 200 করে টাকা আর একবেলা খাবার খেয়ে খুশি হয়ে তার নিজের মসজিদে বা মাদ্রাসায় ফিরে আসলো। এর নাম হচ্ছে দিন, এর নাম নাকি ধর্ম? মানে হুজুর দিন ধর্ম বিক্রি করে খাচ্ছে, হুজুরের কিছু মনেই হয় না। হুজুর আপনাকে বোকা বানিয়ে দিন ধর্ম বিক্রি করে খাচ্ছে, কিছু মনেই করে না। আপনার বাবাটা মারা গিয়েছে, মাটা মারা গিয়েছে, মারা যাওয়ার পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে গেছে। এখন হুজুর এসে তার পাশে বসে কোরআন খতম করে টাকা নিয়ে যাচ্ছে। আপনার বাবা মারা যাওয়ার 3 দিন পরে আপনার বাড়িতে হুজুর উপস্থিত। কেন? ওই 3 দিনের মানুষকে খাওয়াইতে হবে, দাওয়াত করে ওইটা করতে হবে, ওখানে একটা লম্বা চড়া দোয়া দিতে হবে। দোয়া করে দিলেই তো পকেটে 500 টাকা আসবে, তাহলে করবো না কেন? দোয়া করলেই তো একবেলা খাওয়া যাবে গরুর গোশত দিয়ে, তাহলে করবো না কেন? দোয়া করলেই তো আপনার মসজিদের জন্য অনুদান নিয়ে যাওয়া যাবে, তাহলে করবো না কেন? আবার দেখবেন 7 দিনের দিনে হুজুর হাজির, 40 দিনের দিন আরেকবার আসবে, ওই দিনে 500 টাকা পাবে। এইগুলা চালু করেছে সমাজের হুজুররা। সুন্নাত হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে যেই বাড়িতে মারা গিয়েছে ওই বাড়িতে আপনার খাবার নিয়ে যাওয়া,
খাবার কি করা, নিয়ে যাওয়া, বুঝাইতে পারি নাই। যেই বাড়িতে মানুষ মারা গিয়েছে, আপনি আমার প্রতিবেশী, আপনার আব্বা মারা গিয়েছে, আম্মা মারা গিয়েছে, ওই দিন তো আপনি এমনিতে সুখে আছেন, আপনি কষ্টে কাতর, আপনার মন টন ভালো নেই, তখন সুন্নাহ হচ্ছে তার বাড়িতে নিজে রান্না করে খাবার নিয়ে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া, তাকে একটু সান্ত্বনা দেওয়া যে ধৈর্য ধরেন, সবর ধরেন, সবাইকেই তো মৃত্যুবরণ করতে হবে, একটু ধৈর্য ধরেন, এইভাবে বলা। তার বাড়িতে রান্না হয় নাই, চুলা বন্ধ, আপনি নিজের বাড়ি থেকে রান্না করে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে তাকে আপনি খাবার খাওয়াবেন। সাহাবারা এইভাবে করতেন। সাহাবারা যখন দেখতেন কারো বাড়িতে মারা গিয়েছে, তখন তারা রান্না করে নিয়ে যেতেন ওই বাড়িতে, যাতে ওই বাড়ির মানুষদেরকে সান্ত্বনা দেওয়া যায়, একবেলা খাওয়ানো যায়। কিন্তু এই দেশের পরিবেশ হয়ে গেছে উল্টা, দিন ধর্ম উল্টে গেছে। এই দেশে যেই বাড়িতে মানুষ মারা গিয়েছে ওই বাড়িতে খাবার নিয়ে যাবো তো দূরের কথা, ওই বাড়ির মানুষ আরো আয়োজন করে আমাদেরকে খাওয়ায়, আমরা দাওয়াতি মেহমান হিসেবে যাই। মানে পরিবেশ উল্টে গেছে, হওয়ার কথা ছিল একটা, হয়ে গেছে আরেকটা। এইভাবে এই দেশের মাটিতে দিন ধর্ম চলে আসছে। সম্মানিত সুধী, এই দেশের মাটিতে কবর মাজার থেকে শুরু করে নিয়ে অসংখ্য শিরক আর বিদআতের অভাব নাই। যখন একজন ব্যক্তি মারা গিয়েছে, মারা যাওয়ার পরে ওই ব্যক্তির কবরে আগরবাতি মোমবাতি দিয়ে 40 দিন জ্বালিয়ে রাখে, ওই কবরের উপরে 40 দিন লাইট লাগায় রাখে, আগরবাতি মোমবাতি দিয়ে আতর দিয়ে সাজিয়ে রাখে। অথচ এইগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মানুষ মারা যাওয়ার পরে কবরের উপরে আপনার লাল চাদর চড়িয়ে দেয়, কবরটাকে পাকা করে, কবরটাকে উঁচা করে। আবার যারা এই দেশে পীর আছে, পীর সাহেবরা মারা গেলে খানকা তৈরি করে। পীর সাহেবের যদি কুত্তাটাও মারা যায়, ওই কুত্তারও আবার মাজার হয়, পীর সাহেবের কুত্তার মাজার। পীর সাহেবের কুমির যদি মারা যায়, ওই কুমিরেরও মাজার হয়। পীর সাহেবের বিড়াল মারা গেলে ওই বিড়ালেরও মাজার হয়। এই দেশের মানুষ সেটাকে এই দিন ধর্ম মনে করে বসে আছে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন কবরের উপরে আগরবাতি মোমবাতি লাইটিং করা যাবে না, চাদর চড়ানো যাবে না, কবর উঁচা করা যাবে না। আল্লাহর নবীর কবরই তো উঁচা করা যাবে না, সাহাবাদের কবরই তো উঁচা করা যাবে না। আপনার সৌদি আরবে গিয়ে আপনি দেখেন, যেখানে অসংখ্য সাহাবীর কবর জান্নাতুল বাকিতে, ওখানে লাখ লাখ সাহাবীর কবর, কোন সাহাবীর কবর উঁচা করা নাই, সবগুলা মাটির সাথে সমান। আল্লাহর নবীর সাহাবীর কবরই যদি উঁচা করা না হয়, আপনার কবর উঁচা করে লাভ কি? নবীর কবর যদি উঁচা করা না যায়, আপনার কবর উঁচা করা যাবে কোন ভিত্তিতে? আল্লাহর নবীর কবর যদি আপনার লাইট লাগিয়ে, আগরবাতি মোমবাতি দিয়ে, লাল শালু চড়িয়ে ওইটাকে নিয়ে খানকা বানানো না যায়, তাহলে আপনার পীরের মাজার কিভাবে মাজার তৈরি হতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আলী, আল্লাহ তাদাউ তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। শোনো, রাখবে না কোনো উঁচা কবর, রাখবে না কোনো ছবি মূর্তি। শোনো, রাখবে না কোনো উঁচা কবর, রাখবে না কোনো ছবি মূর্তি। সবগুলোকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিবা, মিশিয়ে দিবা। এটা আল্লাহর রাসূলের আদেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী, শোনো, তোমাকে আমি যেই জায়গায় পাঠাচ্ছি, দিন কায়েমের জন্য পাঠাচ্ছি, ওইখানে যাবা, মানুষকে দাওয়াত দিবা, কোন ছবি মূর্তি অবশিষ্ট রাখবে না, কোন উঁচা কবর অবশিষ্ট রাখবে না, সবগুলোকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিবা। এটা আল্লাহর নবীর আদেশ। সুতরাং আপনার বাবার কবরটাকেও টাইলস করে বাঁধানো যাবে না, আপনার বাবার কবরটাকেও উঁচা করা যাবে না, আপনার বাবার কবরের উপরেও লাইট লাগানো যাবে না। আপনার বাবার কবরে আপনি টাইলস লাগিয়ে কি করবেন? দুনিয়াতে যা আমল করেছিল তা সে মারা যাওয়ার পরে পাবে। কবরের উপরে আপনি লাইটিং করে টাইলস লাগিয়ে প্রত্যেকদিন যদি একবার আতর জল, গোলাপ জল দিয়ে মুছেন, তার কবরে কি কোনো ফায়দা হবে? সে যদি দুনিয়াতে বদলুক হয়, কবরে তার জাহান্নামের শাস্তি কি কমবে? আর যদি সে ভালো মানুষ হয়, তাহলে তো আপনার এত সুন্দর করে কবরটাকে সাজানোর দরকার নাই, টাইলসের দরকার নাই, এমনিতেই তার কবরটাকে, কবরের ভিতরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। তাহলে আপনি উপরে লেপাপোছা করেন কি জন্য? কবর উঁচা করা হারাম, কবর উঁচা করা যাবে না, আল্লাহর রাসূল এই মর্মে নিষেধ করে গিয়েছেন। সুতরাং এ থেকে সাবধান থাকতে হবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত দিনী ভাই, এদেশের মানুষ দিন ধর্ম বলতে যা বোঝে তার সবই হচ্ছে ভাওতাবাজি। এদেশের দিন ধর্মের নামে যা চলছে সবই তো ভাওতাবাজি। এদেশের দিন ধর্ম চলছেই 2 নম্বরের উপরে।
এদেশের মানুষ মনে করে দিন ধর্ম মানে খানকা আর মাজার। এদেশের মানুষ মনে করে দিন ধর্ম মানে ঈদে মিলাদুন নবী। এদেশের মানুষ মনে করে দিন ধর্ম নামে মানে ইয়া নবী সালাম আলাইকা। এদেশের মানুষ মনে করে দিন ধর্ম মানে আপনার বালাগাল উলাবি কামালিহি। এদেশের মানুষ মনে করে দিন ধর্ম মানে জশ্নে জুলুস। এদেশের মানুষ মনে করে দিন ধর্ম মানে আপনার কি বলে কি করা হয়, শবে বরাত, শবে বরাত, শবে বরাতের হালুয়া রুটি, এইটাকে দেশের মানুষ মনে করেছে এইটাই দিন ধর্ম। অথচ এইগুলার সাথে দিন ধর্মের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আল্লাহর রাসূলের সহিহ মানহাজ, আল্লাহর রাসূলের সহিহ সুন্নাহ, সাহাবাদের মানহাজ, আল্লাহর সঠিক পথ একদিকে, আর এদেশের দিন ধর্ম চলছে আরেক দিকে। এদেশের দিন ধর্মের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো দিন ধর্মের কোনো মিল নাই। সম্মানিত সুধী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর রাসূলের যেই ব্যক্তি দেখানো পদ্ধতিতে চলবে না, সেই ব্যক্তির আমল প্রত্যাখ্যাত, সেই ব্যক্তির আমল বাতিল। কিন্তু এই দেশে আল্লাহর নবীর নামে মিথ্যা বানোয়াট হাদিস দিয়ে জাল আমল তৈরি করে ব্যবসা করছে এক শ্রেণীর ভ্রান্ত হুজুররা। হুজুর ভ্রান্ত হবে এ কথাই ঠিক, হুজুর ভ্রান্ত হবে এ কথাই ঠিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, ইন্নী আখাফু আলা উম্মতি, আমি আমার উম্মতের উপরে ভয় করি এক শ্রেণীর ভ্রান্ত হুজুরের, আল আইম্মাতুল মুদিল্লিন, এক শ্রেণীর ভ্রান্ত হুজুর আসবে, এক শ্রেণীর ভ্রান্ত আলেম হবে, ভ্রান্ত ইমাম হবে, যারা দিনের মধ্যে বিদআত চালু করবে, যারা দিনকে বিক্রি করে টাকা ইনকাম করবে, যারা দিনের মধ্যে আমার নামে মিথ্যা কথা চালু করবে। আমি ভয় করি হুজুর হবে ভ্রান্ত, আমার মনে বড় ভয় এক শ্রেণীর ইমাম হবে ভ্রান্ত, যারা নিজেরা ভ্রান্ত হবে, মানুষকে ভ্রান্ত করবে। একথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তিনি বলে গেলেন, আমি ভয় করি আমার উম্মতের মধ্যে এক প্রকার ভ্রান্ত মুনাফিক ইমাম হবে। ইমাম যদি ভ্রান্তই না হবে, তাহলে আল্লাহর নবীর নামে মিথ্যা কথা বলে কিভাবে? ইমাম যদি ভ্রান্তই না হবে, তাহলে আল্লাহর রাসূলের নামে মিথ্যা কথা বলে কিভাবে? অথচ আল্লাহর রাসূল বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেই ব্যক্তি আমার নামে একটা মিথ্যা কথা বলল ইচ্ছাকৃতভাবে, সেই ব্যক্তি তার থাকার জায়গাকে জাহান্নামে করে নিল। আল্লাহর নবী বলছেন, আমার নামে মিথ্যা কথা বললে তার থাকার জায়গা জাহান্নামে সে করে নিল। অথচ আপনার হুজুর ওয়াজ করছে যে আল্লাহর নবীকে সৃষ্টি করা না হলে দুনিয়া সৃষ্টি করা হতো না। এই হাদিস শুনেন নাই আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করা হলে দুনিয়া সৃষ্টি করা হতো না। এই হাদিস আছে না নাই? অথচ এটা আল্লাহর রাসূলের কথা না, এটা তিনি বলেন নাই, এটা কোরআনে কোথাও নাই, হুজুর নিজে তৈরি করেছে মানুষকে খুশি করার জন্য। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর ওয়াজ করছে যে আমাদের নবী এত বড় নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতেন না। আল্লাহ দুনিয়া সৃষ্টি করতেন না যেই নবীকে সৃষ্টি না করলে। এটা গুরুত্বপূর্ণ একটা কথা, অনেক চমৎকার একটা কথা না? গুরুত্বপূর্ণ কথা না? তো এই কথাটা তো আল্লাহর রাসূল তিনি নিজে বলে যেতে পারতেন। যে কথাটা এত গুরুত্বপূর্ণ একটা কথা যে আল্লাহর নবীকে না সৃষ্টি করা হলে দুনিয়া সৃষ্টি হতো না, এটা তো আল্লাহ কোরআনে বলে দিতে পারতেন। আল্লাহ কোরআনে বলেন নাই, আল্লাহর রাসূল তার হাদিসে বলেন নাই, কোন সাহাবায়ে কেরামগণ বলেন নাই। আপনার হুজুর ওয়াজ করছে আল্লাহর নবীকে সৃষ্টি করা না হলে দুনিয়া সৃষ্টি হতো না। তার মানে আপনার হুজুর মিথ্যা কথা দিয়ে ওয়াজ করছে। এদেশের মসজিদের ইমাম, এদেশের অধিকাংশ মাওলানা মিথ্যা কথা দিয়ে ওয়াজ করে বেড়াচ্ছে, অথচ আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন মিথ্যা কথা বলতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মুহাম্মদ শোনো, তুমি যদি মিথ্যা কথা বলো, তুমি যদি নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো কথা বলো, আমি তোমার ডান হাতকে চেপে ধরবো, আমি তোমার কণ্ঠনালীকে কেটে দেব। দুনিয়ার কোনো মানুষ তোমাকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। এটা আল্লাহ বলছেন আল্লাহর রাসূলকে। তো আল্লাহ আল্লাহর রাসূলকে যেইভাবে ধমক দিচ্ছেন, তো আপনার হুজুর যে মিথ্যা কথা বলছে তার কি হবে? হুজুর ওয়াজ করছে লাউলা কালামা খালাকতুল আফলাক,
নবী সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না, অথচ এই হাদিসটা পাওয়া গেছে জাল হাদিসের মধ্যে, মানে বানোয়াট হাদিস, যার কোনো ভিত্তি নাই, মানুষের তৈরি করা হাদিস। সম্মানিত সুধী, এই দেশের মানুষ জাল হাদিস দিয়ে তাবলিগ করে, মিথ্যা কথা দিয়ে তাবলিগ করে। এই দেশের মানুষ একটা বই দিয়ে তাবলিগ করে, নাম ফাজাইলে আমল। যে ফাজাইলে আমলের মধ্যে এই হাদিসটা অসংখ্য মৌলবীরা, অসংখ্য তাবলিগ করা লোকেরা প্রত্যেক মসজিদে আসর সালাতের পরে আর ফজর সালাতের পরে দার্স দেয় যে যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করবে, এক ওয়াক্ত নামাজ না পড়ে থাকবে, তার সময় পার হয়ে গেছে, সেই ব্যক্তিকে এক হুকবা জাহান্নামে থাকতে হবে। এক হুকবা মানে 80 বছর। এক হুকবা জাহান্নামে থাকতে হবে এক রাকাত যে ব্যক্তি সালাত আদায় করবে না। অথচ এই হাদিসটা জাল হাদিস, আল্লাহর রাসূলের কথা না। এই হাদিসটা মিথ্যা কথা, আল্লাহর রাসূল এমন কোনো কথা বলেন নাই। তা আপনার হুজুর এই হাদিস দিয়ে তাবলীগ করছে, সে কিছু মনেই করে না, আল্লাহকে ভয়ই করে না। আল্লাহর নবী বলছেন আমার নামে মিথ্যা কথা বলার আগে সাবধান, আমার নামে যে ব্যক্তি মিথ্যা কথা বলবে সে জাহান্নামে নিজের স্থান করে নিল। আপনার হুজুর মিথ্যা কথা বলে কিছু মনেই করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি আপনার রব আপনার প্রতি যা নাযিল করেছেন আল্লাহর কোরআন দিয়ে আপনি মানুষকে তাবলীগ করুন, মানুষের কাছে তা পৌঁছে দিন যা আমি নাযিল করেছি। আর যদি আপনি তা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী আপনি কি ভয় পান যে মানুষ আপনাকে মারবে? আপনি কি ভয় পান যে মানুষ আপনাকে মেনে নেবে না? সত্য কথা বললে মানুষ আপনাকে গ্রহণ করবে না, এই ভয় আপনি পান? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষদের থেকে রক্ষা করবেন। যদি আল্লাহ আপনার পক্ষে থাকেন, গোটা দুনিয়াবাসী ষড়যন্ত্র করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ এটা তার নবীকে বলছেন, শুন আপনি কোরআন দিয়ে তাবলীগ করুন। তাবলীগ করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। তাবলীগ করতে হবে আল্লাহর রাসূলের সহিহ সুন্নাহ দিয়ে। আর হুজুর তাবলীগ করছে ফাজাইলে আমল দিয়ে, যেটার মধ্যে জাল হাদিস লেখা। হুজুর আসরের পরে একবার, ফজরের পরে একবার দাস দিচ্ছে জাল হাদিসের। এইটা হচ্ছে এই সমাজের অবস্থা। সম্মানিত সুধী, আল্লাহর রাসূল বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটা কথা জানা থাকলে অপরকে জানাও, আমার একটা কথা জানা থাকলে মানুষকে জানাও। কিন্তু আপনার হুজুর তো আল্লাহর রাসূলের কথা বাদ দিয়ে আরেকজনের কথা আল্লাহর রাসূলের নামে চালিয়ে দিচ্ছে। আল্লাহর রাসূল বলেন নাই পীরের কথা বলতে, তিনি বলেন নাই কোন বড় হুজুরের কথা বলতে, তিনি বলেছেন আমার একটা কথা জানা থাকলে মানুষকে জানাও। সুতরাং তাবলীগ হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে, তাবলীগ হবে আল্লাহর কিতাব আল্লাহর রাসূলের কথা দিয়ে, কোন মানুষের বানোয়াট হাদিস দিয়ে না, কোন মানুষের রচিত কিতাব দিয়ে তাবলীগ হবে না। সম্মানিত দিনী ভাই, এদেশের হুজুররা মিথ্যা কথা দিয়ে তাবলীগ করে কেন? কারণ শিরক বিদআত কি তাই তারা চেনে না। বিদআত কি জিনিস সেটাই এখনো এদেশের হুজুররা বুঝতে পারে নাই। এদেশের 90% মাওলানারা বিদআতই চেনে না। বিদআতের কথা বলতে গেলে, শিরকের কথা বলতে গেলে আমাদেরকে বলে আরে খালি বিদআত বিদআত বলে, বিদআত মানে তো নব আবিষ্কার, নতুন তৈরি। তাহলে ফ্যানও তো বিদআত, লাইটও তো বিদআত। এটা আল্লাহর রাসূলের যুগে ছিল নাকি? এই মাইক্রোফোন দিয়ে কথা বলছে, এটাও তো বিদআত। এই যে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছেন, এটাও তো বিদআত। এসি রুমে বসে থাকেন, এটাও তো বিদআত। আমাকে বলে আমি যদি বিদআতের কথা বলি, আরে তুইও তো আগে ছিলি না, তাহলে তুইও তো বিদআত। আমার বয়স হয়েছে 23 বছর, তার মানে 23 বছর আগে আমি দুনিয়াতে ছিলাম না, তাহলে আমিও তো নতুন আসছি দুনিয়াতে, তাহলে আমিও বিদআত। মানে বিদআত কি জিনিস সেইটাই সে এখনো বুঝে নাই। বিদআত কি তাই বুঝে নাই, মনে করছে ফ্যান লাইট এগুলো সবই বিদআত। বিদআতের শাব্দিক অর্থ হচ্ছে নব আবিষ্কার, কিন্তু পারিভাষিক অর্থ কি এটা আপনাকে বুঝতে হবে না। এক লোককে আমি জিজ্ঞাসা করেছিলাম মিলাদুন নবী নিয়ে কথা বলতে গিয়ে, সে বলতেছে তাইলে তো সবই বিদআত। আমি বললাম যে বিদআতের পারিভাষিক অর্থ তো এটা না। সে আমাকে বলতেছে বিদআতের অর্থ করেন আপনি, বিদআতের শাব্দিক অর্থ কি? আমি বললাম নতুন আবিষ্কার। বলতেছে তাহলে তো সবই নতুন আবিষ্কার। তা আমি তাকে বললাম যে সবকিছুর শুধু শাব্দিক অর্থ অনুবাদ করলে কি হবে? সালাত, এটার শাব্দিক অর্থ কি? নামাজ, সালাত, সালাতের শাব্দিক অর্থ কি? দোয়া। সালাতের শাব্দিক অর্থ কি? দোয়া। তাইলে বললাম সালাতের শাব্দিক অর্থ তো দোয়া, তাহলে আপনি নামাজ এইভাবে পড়েন কেন? খালি দোয়া করে চলে যান, তাইলেই তো হয়। তখন আর কথা বলে না। তার মানে বিদআত মানে কি এইটাই সে এখনো বুঝতে পারে নাই। বিদআতের অর্থ আপনি
ইমামদের থেকে নেন। বিদআতের পারিভাষিক মানে কি? হানাফি মাযহাবের প্রখ্যাত মুহাদ্দিস ও ফকিহ মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতিহ মিশকাতুল মাসাদিহ গ্রন্থের ব্যাখ্যা মিরকাতুল মাফাতের মধ্যে তিনি বলছেন, আল বিদআতু মা উহদিসা মিম্মা লাম ইয়াকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল উমুর দ্বীনিয়া। বিদআত হচ্ছে ওই জিনিস যেটা আল্লাহর নবীর যুগে ছিল না, এমন কোন আমল, এমন কোন দ্বীনি বিষয়। কি বিষয়? দ্বীনি বিষয়, শরীয়তের বিষয়, যেটা আল্লাহ রাসূলের যুগে ছিল না। শরীয়তের মধ্যে নতুন করে আমল করা সওয়াবের উদ্দেশ্যে, এটা হচ্ছে বিদআত। বিদআত কি? এই যে রুমালটা, লাল সাদা রুমাল, এইটা এখন আমি বিদআত বানিয়ে দেখাই। এই লাল সাদা রুমালটা, এইটার কথা যদি এখন আমি বলি যে কেউ যদি এইরকম একটা লাল সাদা রুমাল মাথায় দিয়ে নামাজ পড়ে, তাইলে তার 50 নাকি বেশি হবে। এটা হচ্ছে বিদআত। এটা কি? বিদআত। কারণ আল্লাহ রাসূল থেকে এটার কোনো প্রমাণ নাই যে এই রুমাল মাথায় দিয়ে নামাজ পড়লে 50 নাকি হবে। এবার আমি যদি বলি যে এই লাল সাদা রুমালটা পড়লে আপনাকে সুন্দর লাগবে, এটা পরেন, তাইলে এটা আর বিদআত না। বিদআত কখন হবে? যখন বলবো যে এটা পড়লে নেকি আছে। ফ্যান ঘুরাই কি নেকির উদ্দেশ্যে? ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি নেকির উদ্দেশ্যে, এসি চালাই নেকির উদ্দেশ্যে, তাহলে বিদআত হবে কেন? যদি বলি যে এই যে এখানে কি আছে, বিআরবি ফ্যান, এই ফ্যানের বাতাস খাইলে, এই ফ্যান মসজিদে দান করলে 50 থেকে বেশি হবে, তাইলে এটা বিদআত। যদি বলি আপনার খুতবা দেওয়ার সময় এই ধরনের কাঠের একটা ডেস্ক, কাঠের একটা আপনার টেবিল সামনে রাখলে খুতবা দিলে বেশি নেকি হবে, তাইলে এটা বিদআত। তাছাড়া বাকি যেগুলো আসে এগুলো তো দুনিয়ার বিষয়। বিদআত তখন হবে যখন সেটা দ্বীনের বিষয় হবে, শরীয়তের বিষয় হবে, আমলের বিষয় হবে, ওর মধ্যে সওয়াবের আশা থাকবে, তখন সেটা বিদআত হবে। সম্মানিত সুধী, এদেশের মানুষ বিদআত কি শিরক কি সেই জিনিসই চিনে না। এই জন্য শিরকের আলোচনা করছে, শিরকের আলোচনা করতে গিয়ে 500,000 পৃষ্ঠার বই লিখে ফেলেছে, অথচ ওই বইয়ের মধ্যে শিরক আর বিদআতে ভরা। ফাজাইলে আমলের মধ্যে শিরক আর বিদআতের আলোচনা করেছে। শিরক আর বিদআতের আলোচনা করতে গিয়ে অনেক কথাই বলেছে, অনেক হাদিস এনেছে, কিন্তু ওই বইয়ের ভূমিকার মধ্যে গিয়ে বলে দিচ্ছে, এত বড় বুজুর্গের সন্তুষ্টি অর্জনের জন্য আমি এই কিতাবখানা রচনা করিলাম। সন্তুষ্টি কার হতে হবে? আল্লাহর। শিরক বিদআতের আলোচনা করে পৃষ্ঠার পর পৃষ্ঠা ভরে ফেলেছে, আমলের ফজিলত বর্ণনা করে পৃষ্ঠা ভরে ফেলেছে। 500,000 পৃষ্ঠার বই, ভূমিকার মধ্যে লেখছে যে কার সন্তুষ্টি অর্জনের জন্য বই লেখছে? বড় বুজুর্গের সন্তুষ্টি অর্জনের জন্য কিতাবখানা রচনা করিলাম, অথচ সন্তুষ্টি অর্জনের কথা কার? আল্লাহর। তার মানে হুজুর নিজেই শিরক জিনিস চিনে না, হুজুর নিজেই বিদআত চিনে না, মানুষকে সতর্ক করবে কোত্থেকে? এদেশের অবস্থা এই রকমই, এইভাবে এই দেশের মানুষ চলছে, আর এই দেশে এইভাবেই দিন ধর্ম চলছে, যার সাথে আল্লাহর নবীর দেখানো দিন ধর্মের কোনো সম্পর্ক নেই। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমাদেরকে বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। শিরক এবং বিদআতের সাথে কোনো আপোষ না, শিরক এবং বিদআতের সাথে কোনো রকম আপোষ করা যাবে না। সব সময় সতর্ক থাকতে হবে শিরক এবং বিদআত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক এবং বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুন বাররুন রাউফুর রহিম।